বন্ধুরা, তোমরা যেমন জানো এটা টিনার বাড়ি, আর টিনার বাড়িতে আজকে কেউ নেই। টিনা একা একা বসে আছে, দেখে নি এর পরের গল্পতে কি হয়। রায়টা বাড়িতে থাকলে আমাকে কিচ্ছু কাজ করতে দেয় না, কত দুষ্টুমি করে। আজকে তো রায় বাড়িতে নেই, স্কুলে চলে গেছে, আর রায়ের বাবাও কাজে চলে গেছে। আমি তো বাড়িতে আজকে একা আছি, আর আমার সব কাজ হয়েও গেছে। ভালোই হলো, আজকে আমি অনেকটা রেস্ট পেয়ে যাব। হ্যাঁ, গোল্ডিকেও ফোন করে দিই, দুজনে মিলে অনেক গল্পও করব। হ্যালো গোল্ডি, তুই কি ফ্রি আছিস? হ্যাঁ দিদিভাই, কেন, কি হয়েছে? আরে গোল্ডি, আমাদের বাড়িতে আজকে কেউ নেই, আমি একা একা বোর হয়ে যাচ্ছি। তুই কি একটু আমার সঙ্গে গল্প করতে আসবি? ওকে দিদিভাই, তুমি ফোনটা রাখো, আমি এক্ষুনি যাচ্ছি। আর তার কিছুক্ষণের মধ্যেই গোল্ডি চলে আসে। কি বলছিস রে গোল্ডি, এটা কি সত্যি নাকি? হ্যাঁ গো দিদিভাই, সেইটাই তো শুনছি। সবাই নাকি বলছে এই ভূতটা শুধু আইবুড়ো ছেলেদেরকেই ধরে। সন্ধ্যের পর আমাদের পাড়াতে লোকজন বেরোনো তো প্রায় বন্ধই হয়ে গেছে। এই তো আগামী সপ্তাহেতে রোহনের কাকুর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, আর ওই পরশু সন্ধ্যা থেকে রোহনের কাকুকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সবাই বলছে ওই ভূতেতেই নাকি রোহনের কাকুকে ধরে নিয়ে গেছে। উরি বাবা, এ তো খুব ভয়ানক ব্যাপার রে। তোরা শানের বিয়েটা যতদিন না দিতে পারছি ততদিন আমার চিন্তা যাবে না। এইসব গল্প হতে হতেই একটা ডেলিভারি বয় চলে আসে। হ্যালো ম্যাডাম, শুনছেন? আপনাদের পার্সেল এসছে, প্লিজ তাড়াতাড়ি করে আপনাদের পার্সেলটা নিয়ে নিন। আরে হ্যাঁ, আজকে তো রায়ের জামা জুতোগুলো আসার কথা ছিল, মনে হয় সেইটাই এসেছে। যাই তাড়াতাড়ি করে পার্সেলটা নিয়ে নিই। তারপরেই টিনা পার্সেলগুলো নিয়ে নেয়। গোল্ডি, ওই দুটো পার্সেল তুই খোল, আর এইগুলো আমি খুলি, দেখি তো অনলাইনে জিনিসগুলো কেমন এসেছে। ওকে দিদিভাই, আমি এক্ষুনি আনবক্সিং করছি। ওয়াও দিদিভাই, দেখো জুতোগুলো কত সুন্দর, কিন্তু এইগুলো তো রায়ের পায়ে হবে না, এইগুলো তো বড়দের। জানিস, এই মামা ভাগ্নি দুটোই হলো সমান। বারবার করে বলেছিলাম, ওরে কি জিনিস কিনছিস আমাকে দেখা, সাইজগুলো আমি ঠিকঠাক করে বলে দিই। না, তোমাকে দেখতে হবে না, আমাদের জিনিস আমরা ঠিক কিনবো, এই বলে অর্ডার করলো। জানিস, চল দেখি এইগুলোতে কি এসেছে। আরে এ কি, এই ড্রেসগুলো তো বড় সাইজের কিনেছে, এইগুলো তো রায়ের হবে না। যাই বলো দিদিভাই, ড্রেসগুলো কিন্তু চয়েসটা দারুণ হয়েছে, দেখেই পরতে ইচ্ছা করছে। গোল্ডি, তুই তো দারুণ আইডিয়া দিলি, চল এই ড্রেসগুলো পরে দেখি আমাদের কেমন লাগে। আরে দিদিভাই, আমি না, তুমি পরো, তোমাকেই বেশ ভালো লাগবে। পরবি না তো? থাক, আমিও পরবো না। ভাবলাম বাড়িতে কেউ নেই, দুজনে মিলে কি সুন্দর একটু মস্তি করব, তাও তুই করলি না। ঠিক আছে, আমিও ড্রেসগুলো গুটিয়ে রেখে দিই তাহলে। দিদিভাই, এটা কিন্তু তুমি ইমোশনাল ব্ল্যাকমেল করলে। হ্যাঁ চলো ড্রেসগুলো এবার পরি। এই করলি, এই পিঙ্ক কালারটা না তোর উপর দারুণ খেলে, তুই এই ড্রেসটা নে, আমাকে ওই ড্রেসটা দে। ঠিক আছে দিদিভাই, তুমি এই ড্রেসটা নাও, আমাকে ওই ড্রেসটা দিয়ে দাও। এই বলে তো গোল্ডি আর টিনা ড্রেস পরে চলে আসে। দেখে নিয়ে আমরা গোল্ডি আর টিনাকে কেমন লাগছে। আরে বাহ বন্ধুরা, দেখো গোল্ডিকে কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে গোল্ডি একদম সুপার মডেল। ভালোই হয়েছে শান আজকে বাড়িতে নেই, এই ড্রেসটা পরে আমি শানের কাছে তো যেতেই পারতাম না, আমার একা একাই কত লজ্জা লজ্জা লাগছে। যাকগে, দিদিভাই চলে এলেই আমরা মডেলিং করা শুরু করে দেব। গোল্ডি এদিকে তাকিয়ে দেখ, আমি একদম রেডি হয়ে চলে এসেছি। গোল্ডি বল বল, আমাকে কেমন লাগছে? ওই টিভিতে যে মডেলগুলো আছে খটখট করে রেড কার্পেটের উপর চলে যায়, ওদের মতো আমাকে লাগছে কি না? দিদিভাই, ওদের থেকেও তোমাকে খুব ভালো লাগছে। গোল্ডি, ওরা বাড়িতে ফিরে আসার আগে তাড়াতাড়ি করে 2-4টে ছবি তুলে দে দেখি। দেখ তো গোল্ডি, এই পোজটা ঠিক আছে কি? দাঁড়া দাঁড়া, হাঁসের মতো ঠোঁটটা করি। ও দিদি ভাই, এত সুন্দর ড্রেসটা পরেছো, ম্যাচিং করা ওই হিলতলা জুতোটা পরোনি কেন? হ্যাঁ, ওই জুতোটা না বাবা, ওই জুতোটা আমি পরতে পারবো না, কি উঁচু বাবা রে। আমি যদি পরে যাই জুতোটা পরে, তখন আমার কি হবে? তার থেকে ভালো আমি এই খালি পায়েই ফটো তুলি। দিদি ভাই, তুমি খামোকাই ভয় পাচ্ছ, তুমি একবার ট্রাই করো, দেখবে তোমার ভয় কেটে যাবে। বলছিস গোল্ডি, তাহলে একবার ট্রাই করে দেখি। হ্যাঁ হেই গোল্ডি, আমি তো জুতো পরে আর দাঁড়াতে পারছি না, এবার কি করব? দাঁড়াও দিদি ভাই, তোমাকে আমি ধরে তুলে দিই।
এই বলে তো গোল্ডি টিনাকে ধরে তুলে দেয়। দিদিভাই এবার বলো তোমার কেমন লাগছে? গোল্ডি এ কি জুতো রে ভাই, মনে হচ্ছে আমি এক তালকা জুতোতে দাঁড়িয়ে আছি। গোল্ডি আমাকে ছাড়, এবার এই জুতোটা পরে হাঁটার চেষ্টা করি। এই বলে তো টিনা জুতোটা পরে হাঁটার চেষ্টা করতে থাকে। গোল্ডি এই জুতোটা পরে তো আমি মেম সাহেবের মতো গটগট করে হাঁটছি রে, আমার তো দারুণ মজা হচ্ছে। নে নে আর দেরি করিস না, কতগুলো ফটো তুলে নিই। তারপরেই গোল্ডিরা ফটো তুলতে থাকে। দিদিভাই একটু মুখটা ডান দিকে করো, এবার ঠোঁটগুলো পাউট করো, এবার এদিকে ঘুরে দাঁড়াও, তোমার কটা সিঙ্গেল ফটো তুলে দিই। দেখ দেখ এই পোজগুলো ঠিক আছে তো? এই যে এই কোমরে হাত দিয়েছি, এটা করবো না ও মাথায় হাত দিয়ে করবি বলতো? গোল্ডি আর টিনা ফটো তুলতে তুলতেই রায় আর শান চলে আসে। বন্ধুরা আজকে ভিডিওটা তো এখানেই শেষ করছি, কিন্তু পরে ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে, তারই একটু ঝলক ভিডিও শেষে দিয়ে দিলাম। প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।